টেক বাজারে স্মার্টফোন কোম্পানিগুলো হরহামেশায় নিত্য নতুন স্মার্টফোন রিলিজ করেই চলেছে। আর কিছু কিছু কোম্পানি তো এমনও আছে যারা নতুন ফোন রিলিজিংয়ের তাড়াহুড়োতে তাদের পূর্বের ফোনটাকেই বিউটি পার্লার থেকে একটু ঘষা মাজা করে, যেমন হাতে চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক পরিয়ে নতুন নামে বাজারে তারা আবার লঞ্চ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে আসতে চলেছে ভিভো Y21t নামক একটি ঘষা মাজাকৃত ফোন। যারা ভিভো Y21t কিনতে চাচ্ছেন তাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি থেকে যদি আপনি এতটুকু উপকৃত না হতে পারেন, ইনশাল্লাহ ক্ষতির সম্মুখীন হবে না। আর ভিডিও শেষে থাকবে সতর্কতামূলক কিছু বার্তা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। শুরুতেই কথা বলবো ডিভাইসটির ওয়েট ডিস্ট্রিবিউশন এবং বডি ডাইমেনশন নিয়ে। 8mm থিকনেসের এবং 182 গ্রাম অফ ওয়েটের 2D ফ্ল্যাট বডির ফোন ভিভো Y21t। স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 81.8%। আপনি যখন একটা ডিভাইস কিনবেন তখন অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে থাকবে ওয়েট ডিস্ট্রিবিউশন এবং বডি ডাইমেনশনের পার্টটাও। কেন বলছি? অনেক কোম্পানিই আছে যারা অ্যাপেল কোম্পানির মতো সাইডে এডস বা 2D ফ্ল্যাট বডির ফোন তৈরি করে। এই সেটগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর কনজিউমাররাও খুব বেশি অ্যাট্রাক্টেড হয় এই সকল ডিভাইসের প্রতি। তাই যারা অ্যাপেলের লোগো বসাতে পারে না তারা এই জিনিসটাকে চুরি করে। আর তারই ধারাবাহিকতায় ভিভো কোম্পানির প্রতিটা ফোন আপনি খেয়াল করে দেখবেন 2D ফ্ল্যাট বডির হয়ে থাকে। আর এই 2D ফ্ল্যাট বডির ফোনগুলো আপনি যখন হাত দিয়ে ধরবেন, হ্যান্ড গ্রিপ করবেন, কখনোই সেই কমফোর্টটা পাবেন না যেটা 3D কার্ভ বডির ফোনগুলো থেকে পাওয়া যায়। তাই আমার পার্সোনাল সাজেশন থাকবে 3D কার্ভ বডির ফোনগুলো কেনার জন্য। কারণ আপনি এই সেটটা শুধুমাত্র আপনার শো অফ করার জন্য নেবেন না, সেটটা থেকে আপনি ডে টু ডে লাইফে সকল টাস্ক কমপ্লিট করবেন। এক কথায় আপনার নিত্যদিনের সঙ্গী। আর যে জিনিসটা নিত্যদিনের সঙ্গী হবে অবশ্যই সেটা থেকে কমফোর্ট বা আরামদায়ক একটা ফিল থাকতে হবে, যাতে করে আপনি দিন শেষে সন্তুষ্ট থাকেন। আর এই কোম্পানিগুলো কবে যে স্ক্রিন টু বডি রেশিওর মাপটা একটু বাড়াবে, টপ কভারের দেখা যাচ্ছে ব্যাজেলার চিনের পরিমাণে অর্ধেক থাকে। ডিভাইসটি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি হিসেবে থাকছে 2G 3G 4G এর অ্যাজ ইউজুয়াল রেগুলার সাপোর্ট, থাকছে ব্লুটুথ 5.0, থাকছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, থাকছে OTG অন দ্য গো, USB Type-C কেবল। নেটওয়ার্কের কথা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে 2G 3G সর্বোচ্চ, 4G এর চিহ্ন ঠিকই পাই নেটওয়ার্ক সেকশনে, তবে প্রপার 4G পাই কিনা এ নিয়েও সন্দেহ আছে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্কের কথাটা স্কিপ করে যাওয়াই ভালো। ডিভাইসটিতে পাওয়ার ডিস্ট্রিবিউট করার জন্য থাকছে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি, যা আদৌ কোনো কাজের না। এই একই বাজেটে, ইভেন এর থেকে অনেক কম টাকাতে অনেক কোম্পানি আছে যারা কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোভাইড করছে। তাহলে ভিভো তুমি কেন পারবে না? আউটলুক দিয়ে আর কতদিন? আসলে ভিভো ফোন যারা কিনে তারা মূলত আউটলুক দেখেই কিনে। তাদের ফোনে ফাস্ট চার্জার থাকলেই কি আর ডার্ট চার্জার থাকলেই কি। এবার যদি ডিসপ্লে পার্টে সুইচ করি তাহলে হতাশা এখান থেকেই শুরু। কেননা Y21t-তে থাকছে HD+ স্ক্রিন, যার রেজুলেশন 16x720, যেখানে অন্যান্য কোম্পানিরা অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। যারা অ্যামোলেড দিতে পারছে না তারা অন্তত ফুল HD+ স্ক্রিন দিচ্ছে। সিম্ফনি আইটেল কোম্পানিও তো 5-6 হাজার টাকার মধ্যে HD+ স্ক্রিন দেয়। 18,000 টাকায় HD+ স্ক্রিন কতটা মানা যায় আপনারা নিচে কমেন্টে জানান। ক্যামেরা সেটআপ থাকছে যমজ ভাই Y21 এর মতোই, শুধুমাত্র খেলা হয়েছে নাম্বার অফ গেমিংয়ের খেলা। 13 মেগাপিক্সেলের জায়গায় ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটাই তো নাম্বার অফ গেমিং, আর এটাই তো ভেলকি। যখন একটা কাস্টমার শুনবে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, তখন বলবে ভাই 2টা ভিভো Y21 প্যাক করেন, একটা আমার বউয়ের জন্য আর একটা আমার জন্য। আর এভাবেই এ সকল কোম্পানিগুলো মুরগা বানাচ্ছে বাঙালিকে। এতক্ষণ কথা বললাম বডি নিয়ে, এবার কথা বলবো ব্রেন নিয়ে। এখানেও খেলা হয়েছে এক অপরূপ খেলা। কেন বলছি? এর যমজ ভাই Y21-এ ইউজ করা আছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর MTK P35, যেটা আজ থেকে প্রায় 4-5 বছর আগের পুরনো একটা SoC। সেই প্রসেসরটা এখনও কোম্পানি তারা 15,000 টাকার ফোনে দিয়েই চলেছে। আর এবারের খেলাটা একটু আলাদা। এবার ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680, OMG, স্ন্যাপড্রাগনের 680 SoC।
আসলে এখানেও কিন্তু একটা অপরূপ খেলাই খেলা আছে। কেন বলছি? স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা মূলত একটি ট্রায়াল এডিশন। এই প্রসেসরটা রিলায়েবল এবং স্টেবল হইতে এখনও অনেক অপটিমাইজেশন, এখনও অনেক সফটওয়্যার আপডেট, এখনও অনেক আপডেটের দরকার। এই প্রসেসরটা স্ন্যাপড্রাগনের কাছ থেকে অনেক কম টাকায় কিনে ভিভো ইউজ করছে তাদের Y21t-তে, কারণ এটি একটি ট্রায়াল ভার্সন যার স্কোর আউট অফ 10-এর মধ্যে 2। তাহলে আপনিই ভাবুন এই প্রসেসরটা কেমন হতে পারে। ডিভাইসটির কনফিগারেশন নিয়ে কথা বলা অলমোস্ট শেষ। ভিডিওর শেষে কথা বলতে চেয়েছিলাম সতর্কতামূলক কিছু বার্তা নিয়ে, আর তা হচ্ছে আপনি যখন একটা স্মার্টফোন কিনবেন অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয়ে নজরদারি করতে হবে। আর তা হচ্ছে প্রথম অ্যাপিয়ারেন্স বা আউটলুক। অবশ্যই আপনাকে অ্যাপিয়ারেন্স পার্টটাতে বেশ ভালো নজরদারি করতে হবে, কেননা আপনি যে ডিভাইসটা ইউজ করবেন দীর্ঘদিন ধরে সেটা যদি আপনার মনের মতো আউটলুকে না হয়, সেই সেটটা থেকে আপনি কিন্তু কখনোই স্যাটিসফ্যাকশন পাবেন না। দ্বিতীয়, ডিভাইসটির স্পেক বা কনফিগারেশন। অবশ্যই আপনি একটি ভালো কনফিগারেশন দেখে সেট কিনবেন। তৃতীয়, শুধু কনফিগারেশন থাকলেই হবে না, ডিভাইসটি কেমন পারফরমেন্স করে, তার স্কোর কেমন, এই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে। এই জিনিসটা দেখেও আপনি সেটটা নেবেন। চতুর্থ থাকবে ডিভাইসটির প্রাইসিং। ডিভাইসটি আপনাকে সঠিক দামে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস দিচ্ছে কিনা এই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে। এবং সর্বশেষ দেখবেন ব্র্যান্ড ভ্যালু। একটা ভালো ব্র্যান্ড কখনোই কিন্তু আপনাকে ঠকাবে না, তাই একটা ব্র্যান্ড ভ্যালু সম্পূর্ণ কোম্পানি দেখে আপনি ডিভাইস কিনবেন। আমাদের মধ্যে কিছু কাস্টমার আছে যারা কিনা শুধুমাত্র আউটলুক দেখে একটি ডিভাইস কিনে ফেলেন, আর সেই সকল কাস্টমারদেরকে মুর্গা বানাচ্ছে এ ধরনের কোম্পানিগুলো। তাদের কিন্তু খুব বেশি খরচ করতে হয় না, তাদের না তো ভালো প্রসেসর কিনতে হয়, না তো ভালো ক্যামেরা সেটআপ লাগে, কোনো কিছুরই দরকার হয় না। শুধুমাত্র আউটলুক ভালো হলে কাস্টমারের কাছে সেল হয়ে যায়। তাই আপনাদের কাছে একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনি যখন একটি স্মার্টফোন কিনবেন ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার ডিভাইসটা কিনবেন। দিন শেষে জয়ী হতে হবে আমাদেরকে, না তো কোম্পানিকে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।